আসসালামু আলাইকুম। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বেগুন আলু দিয়ে লইটা শুটকির রেসিপি দেখার জন্য। চেষ্টা করেছি খুবই সিম্পল আর মজার করে তৈরি করতে। তো চলুন দেখে নিন এর পুরো প্রস্তুত প্রণালী। এখানে আমি ৮টি একটু বড় সাইজের লইটা শুটকি নিয়েছি। শুটকিগুলোর মাথা লেজ কাটায় আছে, শুধু ফোড়াগুলো একটু পরিষ্কার করে নিচ্ছি। এবার মাছগুলো ৩ ইঞ্চি পরিমাণ লম্বা করে কেটে নিচ্ছি। এভাবে আমি সবগুলো মাছ কেটে নিব। সবগুলো মাছ কেটে নিয়েছি, এখন এগুলো ভেজে নিব। চুলায় একটা প্যান গরম করে এর মধ্যে মাছগুলো দিয়ে অনবরত নেড়ে চেড়ে ৩-৪ মিনিটের মতো ভেজে নিচ্ছি। ভাজার সময় বেশি আছে কিন্তু ভাজা যাবে না, অল্প আছে মাছগুলো খুব সুন্দর করে ভেজে নিতে হবে। অল্প আছে প্রায় ৪ মিনিটের মতো ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিলাম পানি। পানি ফুটে উঠেছে, এখন চুলাটা বন্ধ করে ঢেকে রাখবো ১৫-২০ মিনিটের জন্য। ১৫ মিনিট পর মাছগুলো আমি খুব ভালো করে বেশ কয়েকবার ধুয়ে নিয়েছি। এখন এর ভিতরের কাঁটাটা বের করে ফেলে দিচ্ছি। এই কাজটা মাছগুলো ভালোভাবে ধোয়ার পরেই করতে হবে, ধোয়ার আগে কিন্তু করা যাবে না, নইলে মাছের মাংসগুলো খুলে খুলে যাবে। এভাবে আমি সবগুলো মাছের কাঁটা বেছে নিব। চুলায় একটা প্যান গরম করে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/3 কাপ তেল। আমি সয়াবিন তেল নিয়েছি, আপনারা সরিষার তেলও নিতে পারেন। এর মধ্যে দিয়ে দিলাম ১ কাপ পেঁয়াজ কুচি, 1/4 কাপ রসুন কুচি, 4টা কাঁচামরিচ ফালি। কিছুক্ষণ নেড়ে চেড়ে এর মধ্যে কাটা বেছে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। আমি মাছের কাটা বেছে নিয়েছি, আপনারা কাটা সহ রান্না করতে পারেন। এখন এগুলো অনবরত নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। অপেক্ষা করব হালকা ব্রাউন হওয়া পর্যন্ত। পেঁয়াজের কালারটা যখন হালকা ব্রাউন হয়ে এসেছে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ১ চা চামচ ধনে গুঁড়ো, ১ চা চামচ মরিচ গুঁড়ো, ১ চা চামচ হলুদ গুঁড়ো, ২ চা চামচ লবণ, ১ চা চামচ রসুন বাটা, ১ চা চামচ জিরে বাটা। এখন সবগুলো মশলা নেড়ে চেড়ে একটু ভেজে নিচ্ছি। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর 1/4 কাপের মতো পানি দিয়ে আবারও ভালো করে কষিয়ে নিচ্ছি। এখন মশলার পানিটা একদম শুকিয়ে এসেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি বেগুন। আমি গোল সাইজের দুটো বেগুন এভাবে কেটে নিয়েছি, প্রায় ৪ কাপের মতো হয়েছে। একই রকম করে মাঝারি সাইজের দুটো আলু কেটে নিয়েছি, প্রায় ২ কাপের মতো হয়েছে। আলু আর বেগুন মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার ঢেকে ঢেকে আলু আর বেগুন খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। এটা ততক্ষণ কষাতে হবে যতক্ষণ পর্যন্ত বেগুনটা নরম হয়ে না আসে। বেগুন নরম হয়ে এসেছে, এখন বেগুন আর আলু সিদ্ধর জন্য এর মধ্যে দিয়ে দিলাম 1/2 কাপ গরম পানি। এই অবস্থায় গরম পানি দিতে হবে, ঠান্ডা পানি দিলে কিন্তু বেগুন ভালোভাবে সিদ্ধ হবে না। ভালোভাবে নেড়ে ঢেকে দিচ্ছি, অপেক্ষা করব বেগুন আর আলু সিদ্ধ হওয়া পর্যন্ত। আমি চেক করে দেখেছি বেগুন আর আলু ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এর মধ্যে অল্প অল্প পানি আছে, এটা আলতো করে নেড়ে পানিটা শুকিয়ে নিচ্ছি। আলতো করে নাড়তে হবে, নইলে বেগুনগুলো গলে যাবে। ব্যাস হয়ে গিয়েছে, এখন এটা চুলা থেকে নামিয়ে নিব। এটা খেতে তো অসম্ভব মজা। আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দিবেন। সবাই ভালো থাকবেন। আজ এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।